রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 12 নম্বরের স্কুল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো একের দাগে প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে খুঁজে শূন্যস্থানে লেখো। ঘনক একটি বিশেষ ধরনের কি? আয়তঘন। নেক্সট প্রশ্ন, টোপরের আকৃতি ড্যাশের মতো, শঙ্কুর মতো। ঘনবস্তুর মাত্রা তিনটি, কি কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। একটি আয়তঘন হলো কি? পেন্সিল বক্স। নেক্সট প্রশ্ন, লুডোর ছক্কার আকৃতি, এটা হবে ঘনক। আয়তঘন হলো ঘনক একটি বিশেষ ধরনের ড্যাশ, এটা হবে কি? প্রিজম। শঙ্কুর তলদেশ বৃত্তাকার। চোঙের বক্রতল একটি। বলছে 0, 1, 1, 2, 3, 5, 8। এটা কি হচ্ছে দেখে নাও। 0 সঙ্গে 1 যোগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হয়, 2-এর সঙ্গে 3 যোগ করলে 5 হয়, 3-এর সঙ্গে 5 যোগ করলে 8 হয়, আর 8 আর 5-এ 13 হবে। এরপর হচ্ছে দেখো 150, 25 অর্ধেক হচ্ছে, তো 12.5 হবে। দিয়ের দাগের কয়েকটা সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগ করা যাবে? উত্তর কীভাবে করবে? গসাগু নির্ণয় করবে। 11 দিয়ে গেলে 11 দুগুণে 22, 6 গুণ 66, 2 দিয়ে গেলে 2 একে 2, 3 গুণে 6। তো গসাগু কী হবে? 11 আর 2, 11 দুগুণে 22 উত্তর। নেক্সট প্রশ্ন খয়েরটা বলছে 2/7 ও 2/21 মধ্যে কোনটি ছোট কোনটি বড়? 2/7 আর 2/21। তাহলে আমরা কি করব? 7 আর 21 লসাগু 21 হবে, তাহলে ওপর নিচে 3 দিয়ে গুণ করবো, 3 দুগুণে 6, 3 7 21, আর ওপর নিচে 1 গুণ করবো, 2 একে 2, 21 একে 21। তাহলে ছোট কোনটা? 2/21, মানে হচ্ছে 2/21 এটা। আর বড় কোনটা? এটা 2/7। গয়ের অঙ্কটা বলছে দেখো, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 15 পূর্ণ 3/8 আছে, তাহলে এর সঙ্গে এটা গুণ। 15কে 8 দিয়ে গুণ করে 3 যোগ করতে হবে, 15 × 8 যুক্ত 3/8। তাহলে 8 15 120 আর 3 23, 123/8 এটা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে 0.007 ও 0.7 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? 0.007 মানে হচ্ছে 7/1 আর 1 2 3 তিনটে শূন্য, মানে 1000। আর 0.7 মানে 7/10। তাহলে ওপর নিচে দেখো, নিচে কটা আছে? এখানে 1000, এখানে আছে কত আছে? 10। তাহলে ওপর নিচে 100 দিয়ে গুণ করবো, এখানে ওপর নিচে 1 দিয়ে গুণ করবো। 7 একে 7, আর 1000 একে 1000, 7 আর 100 700, আর 10কে 100 দিয়ে গুণ করলে 1000। এবার ছোট বড় দেখবো। বড়কে, বড় হচ্ছে এটা, মানে 0.7, আর ছোটকে 7, এটা 0.007। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে। বলছে 5229.432-কে স্থানীয় মানে বিস্তার করো। 5000 যুক্ত 200 যুক্ত 20 যুক্ত 9 যুক্ত 4/10, 3/100 আর 2/1000। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, শূন্যস্থান পূরণ করে। এখন ঘড়িতে 3টে বাজে, তাহলে বলছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে, আর এই কোণটির নাম কি? সমকোণ। এরপর বলছে দেখো, এই ছবিতে আছে, ছবিতে বলছে যে কোণ COF। দেখো COF এটা 90 চেয়ে ছোটো, তাহলে একে বলে সূক্ষ্মকোণ। আর একটা বলেছে দেখো কোণ, যে কি বলেছে দেখো, COE এই বড় কোণটা, এটা 90-এর বেশি, তাহলে এটা বলা হয় স্থূলকোণ। নেক্সট হচ্ছে দেখো বর্গীর জয়টা, প্রদত্ত কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণ কোনটি? অয়তে আছে দেখো 92 ডিগ্রি স্থূলকোণ, আর 18 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে হাতলের ঝ, বলছে 5 সেমি, 2 সেমি আর 8 সেমি দৈর্ঘ্য রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। তাহলে লিখবে, কি লিখবে আমি একটু বলে দিচ্ছি, তোমার শুনে নাও। তো প্রথমে দেখো লিখবে যে এটা সম্ভব নয়। কারণ কি? কারণ হচ্ছে তোমার লিখবে যে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল। আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। যে কোনো ত্রিভুজের ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বড় হতে হবে। কিন্তু এখানে 5 যুক্ত 2 সমান 7, এটা হচ্ছে 8-এর চেয়ে ছোটো, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। নেক্সট প্রশ্ন, এটা বারবার আসছে, সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কি হবে? একটি 30 বলেছে, আর একটা সমকোণী ত্রিভুজ বলেছে একটা 90 ডিগ্রি হবে। আর আমার 30 আর 90 যোগ করলে কত হবে? 30 আর 90 যোগ করলে হচ্ছে 120, 180 থেকে বাদ দেবো, সেটা 60 ডিগ্রি হবে। আর দুটো কোণ কী হবে? একটা হচ্ছে 60, একটা হচ্ছে 90। নেক্সট প্রশ্ন এখানে বলছে দেখো, বৃত্তের বৃহত্তম যা বৃত্তের কেন্দ্রগামী সেটি হলো কি? বৃত্তের ব্যাস। আর যে নির্দিষ্ট বৃত্তরেখা বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তা হলো কি? পরিধি। প্যাটার্নটা দেখে ফাঁকা জায়গায় লেখো। এখানে দেখো 6 × 48 হয়েছে, এটা গুণ করে এটা আসছে, তাহলে এর সঙ্গে গুণ করে এখানে হবে 6 × 72,
আর এখানে দেখো এর সঙ্গে এটা ভাগ করলে এটা যা হবে 80, এটাও যদি ভাগ করে এটা 12 হবে, 10ই হবে। এটা ভাগ করলেও যা হবে, এটা ভাগ করলেও তাই হবে, 10 হবে। এটা 72, এটা 10। তিনি দেখো কয়েকটা বলছে, দেখো বলছে এখন বাজে সকাল 10টা, তুমি সাইকেল করে তোমার বাড়ি থেকে 4 কিমি দূরত্বে তোমার কাকার বাড়ি যেতে শুরু করলে। তুমি সাইকেলে 45 মিনিটে 3 কিমি যাও, রাস্তায় 15 মিনিট বিশ্রাম নাও, তাহলে কটার সময় কাকার বাড়ি পৌঁছাবে? দেখো 3 কিমি পর যেতে সময় লাগে 45 মিনিট, তাহলে 1 কিমি যেতে 3 বাই 45, 45/3। আর 4 কিমি 45/3 ইন্টু 4, 3 × 45, 4 × 60, 60 মিনিট বা 1 ঘন্টা। কাকা বাড়ি পৌঁছাতে কত সময় লাগবে? 10টা সময় বেরিয়েছে, 1 ঘন্টা যুক্ত 1 আর 15 মিনিট রেস্ট নিয়েছে, তাহলে 11টা 15 পৌঁছাবে। নেক্সট অঙ্ক বলছে যে 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 40টি পাম্প মেশিন 250 দিনে কত লিটার জল তুলবে? তাহলে গণিতের ভাষা সমস্যাটি হলো মেশিন দিন আর কাজের জলের পরিমাণ। 14টি মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 40টি মেশিন 250 দিনে জলের পরিমাণ কত তুলবে বের করতে হবে। তাহলে সবগুলো সরল সম্পর্ক লিখবে এখানে। 14টি মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, তাহলে একটি মেশিন 200 দিনে 28,000/14 জল তুলতে পারে। একটি মেশিন একদিনে 28,000/14 ইন্টু 200। 40টি মেশিন একদিনে, 40টা উপরে যাবে। 40টি মেশিন 250 দিনে, এটা 250টা উপরে যাবে। কারণ ওটা দেখে নাও, এখানে 2 শূন্য কেটে গেল। 14 কাটলে এটা কথা হবে, 14 কাটলে এটা 20, আর এটা 2 কাটলে 10। এবার দেখো 10 গুণিত 40 গুণিত 250, এটা হবে 10,000। 10,000 হবে না, 1 লক্ষ হবে। 1,000 শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ লিটার জল তুলতে পারবে। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে। নেক্সট অঙ্ক বলছে একটি শিক্ষণ ক্যাম্পের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 11 রয়েছে। আগের স্কুলে দিয়ে 3-এর দাগের উমেরটা রয়েছে। দেখে নাও অঙ্কটা। জন আর দিন 250 জন হচ্ছে কত? 28 - 17, 11 দিন। আর হচ্ছে 50, 250 প্লাস হচ্ছে 250, 250 হচ্ছে 25 মানে 275। আর দিন কত বের করতে হবে? 250 দিন, 250 জন শিক্ষার্থীর জন্য খাদ্য মজুদ আছে 11 দিনের, একই কত হবে? তো 11 ইন্টু 250, আর 275 কত হবে ভাজিত 275 কাটাকুটি করলে, এর সঙ্গে কাটা করলে 25 হবে, এটা কাটলে হচ্ছে 10 হবে। 10 দিন উত্তর। নেক্সট অঙ্ক বলছি দেখো 14.09 মিটার, এটা তো বারবার রিপিট অঙ্ক। বাঁশটির মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য হচ্ছে 14.09 মিটার। জল ও কাদার উপরে আছে কত? বাঁশটি আছে, কাদায় জলটি আছে 4.2 যুক্ত 3.01 মিটার, যোগ করে 7.21 মিটার। আর জল ও কাদার উপরে আছে কত? টোটাল থেকে বিয়োগ করবো 14.09 বিয়োগ 7.21, তাহলে এটা হবে কত? এটা হবে 6.88 মিটার। শেষ অঙ্ক দেখো কি বলছে। 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে করে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, আর প্রতি টিনে কত লিটার জল থাকবে, কত লিটার তেল থাকবে ধরবে। প্রথমে আমরা গসাগু করবো। তাহলে 25, 5 দিয়ে গেলে 15, 5 দিয়ে গেলে 3, আর হচ্ছে 1। তো গসাগু কত হচ্ছে? তাহলে 5 5 25। তাহলে প্রতিটি কত করে কত করে বলছে প্রতি টিনে কত লিটার জল তেল ধরবে, এটা হবে 25 লিটার। আর বলেছে কতগুলি মোট কমপক্ষে কতগুলি টিন লাগবে, টিন লাগবে সমান 25। মোট কত লিটার তেল আছে? 25 যুক্ত 75 যুক্ত 25 মানে 100। আর বাই গসাগু কত বেরিয়েছে? গসাগু হচ্ছে 25, তাহলে 75 যোগ 25/25 মানে 100/25 মানে হচ্ছে 4 দিয়ে কাটলে 4, মানে 25 দিয়ে কাটলে 4, 4টি লাগবে টিন।